আপনার মন্দিরে আসছেন, আপনাদের কিছু জানতে হবে। তো মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবার জন্যে এলেন কখন? 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিনে, 23শে ফাল্গুন। আচ্ছা মায়েরা, যীশুখ্রিস্টের যেদিন জন্মদিন হয় তখন আপনারা কি করেন বলুন তো? বাচ্চাদের নিয়ে কেক কিনে আনেন, বাচ্চাকে বুঝিয়ে দিন যে আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার এবং দুঃখের ব্যাপার, কবে মহাপ্রভুর জন্মদিন হলো ওটা মাও বুঝলো না, বাবাও বুঝলো না, বাচ্চা তো বুঝলো না। মহাপ্রভুর জন্মদিনে যে একটু পরমান্ন পায়েস তৈরি করতে হয় এবং ভগবানের চরণে দিয়ে সেই প্রসাদ বাড়ির সবাই পেতে হয়, এটা আমরা কেউ বুঝলাম না। ঘরের ভগবানকে বুঝলাম না, অন্যের ভগবান নিয়ে আমরা তাড়াতাড়ি করতে লাগলাম। এই জন্য বারবার নিবেদন রইল, আগে ঘরের ভগবানকে চিনতে শিখুন। এই যে নিতাই গৌর আশ্রমে এসছেন আপনারা, এই নিতাই গৌরকে আগে চিনতে শিখুন। তারা কারা? বলছে শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর মহাপ্রভু আমার নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে করা তনু, অন্তরে জড়ি শ্যামরা। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী। উলধ্বনি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী। শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়ায়। সবাই মিলে একসঙ্গে বলুন, রাধা রানী কি। হ্যাঁ, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। নিতাই চাঁদ কি। জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। মদন মোহন কি। হরিবাসর কি। সাধুগুরু বৈষ্ণব কি। গৌর ভক্তবৃন্দ কি। প্রেম সে বলো নিতাই গৌর আশ্রম কি। জগন্নাথ মন্দির কি। গৌর ভক্তবৃন্দ কি। প্রেম সে বলো রাধা রানী কি। আপন আপন গুরুদেব কি। গৌর ভক্তবৃন্দ কি। আপনারা বলবেন জয় দিতে বলছে কেন? এই জয় দেওয়ার মানে কি বলুন তো? এই যে জীবটা রয়েছে আমাদের, না, এ কোনো দিন অখাদ্য কুখাদ্য খাচ্ছে, অপবিত্র হচ্ছে। আবার দেখবেন মায়েরা, এই জীব হাতে কাউকে একটু খারাপ কথা বলে ফেলছি, এই জন্যে এই জীব বারবার অপবিত্র হচ্ছে। মহাপ্রভু বললেন যদি বারবার জয় দাও তাহলে অপবিত্রতা নষ্ট হয়ে আস্তে আস্তে পবিত্র জীব তৈরি হবে। এই জন্য মাঝে মাঝে কিন্তু জয় দিতে হয়। এই জন্য কীর্তনে যখনই বলবো রাধা রানী কি, জোরসে জয় দেবেন। এত জোরে জয় দেবেন যেন 3 কিলোমিটার পর্যন্ত যায়, তাহলে ভগবান কিন্তু আরও খুশি হবে। কারণ মহাপ্রভু কি বলেছেন যে মানে যত জোরে পারবেন উচ্চস্বরে, মহাপ্রভু বলেছেন উচ্চস্বরে কীর্তন গান করতে। তা আসুন আজকে মহাপ্রভু একটা ছোট্ট কথা আপনারা বলবো, একটু মন দিয়ে শুনবেন। মহাপ্রভু এলেন রাধা কৃষ্ণ মিলিত তনু। কীরকম? একদিন গোলক বৈকুণ্ঠধামে রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ বলছে রাধারানী, বধূ গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। তো কৃষ্ণ বলছে, আচ্ছা রাধে তুমি কি স্বপ্ন দেখলে? বলছে স্বপ্ন দেখলাম কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে, এ স্বপ্ন কেটে দেখলাম। মহাপ্রভু বললেন ঠিক আছে, কৃষ্ণ বললেন ঠিক আছে, স্বপ্ন তুমি ঠিকই দেখেছো। বলে কেন? আমি কলির জীবের দ্বারে গৌর হব আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করে বেড়াবো।
রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ বলছে, ওগো রাধে আমি কি করব জানো, আমি ছড়ি কালো বরণ। বলছে তুমি যদি গৌর হও আর আমি কৃষ্ণ বলছে আমি যদি গৌর হই তাহলে আমি তো কালো, তোমার রংটা ধার নিতে হবে, আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেম ধার নিতে হবে। তাই আমি কি করব জানো, আমি ছড়ি কালো বরণ করিব ধারণ তব রূপ প্রেম কান্তি। রাধে গো ওগো প্রেম মই রাধে। টোনগুলো ড্রাই করে লেখেন না, ড্রাই করছেন কেন? ওগো প্রেম মই রাধে রে, ওগো প্রেম ও মই রাধে এ, ছড়ি কালো বরণ করিব ধারণ তব রূপ প্রেম কান্তি। ওই আমি ছড়ি কালো বরণ ওই আমি করিব ধারণ তব রূপ প্রেম কান্তি। ওরে তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তব নাম লইয়া কাঁদিও কাঁদিও, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া। তব না হলকারি ভাব। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়নে জলে হব শান্তি, নয়নে জলে হব শান্তি। আমি তব নাম লইয়া কাঁদিও কাঁদিও, নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব। ওই আমি কেঁদে কেঁদে ওই আমি ও যে জয় রাধেশি রাধে বলি কেঁদে কেঁদে বেড়াইব। ওগো জয় রাধেশি রাধে বলে, রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, কেঁদে কেঁদে বেড়া জীবন। আমি তব নাম লইয়া কাঁদিও কাঁদিও, নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। মায়েরা মহাপ্রভু এলেন কলির জীবের দ্বারে তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য। দেখুন মহাপ্রভু যখন জন্ম নিয়েছিলেন তখন মন দিয়ে শুনবেন, মহাপ্রভু কিন্তু জন্ম নিয়ে কান্নাকাটি করেনি। যে মায়ের বাচ্চা জন্ম নেবার পর যদি কান্নাকাটি না করে তবে সেই মা বড় চিন্তিত হয়ে যায়, আমার ছেলে তো কান্নাকাটি করছে না, তাহলে কি বাঁচবে না।
দেখুন, যারা চৈতন্য চরিত গ্রন্থ পড়েছেন কিংবা অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা বইগুলো রেফারেন্স দিয়ে দিচ্ছি। ডক্টর শিশির কুমার ঘোষের লেখা বই অমিয় নিমাই চরিত যদি কেউ পড়েন, আমি যে কথাগুলো বলছি ওইখান থেকে প্রত্যেকটি কথা পেয়ে যাবেন। মহাপ্রভুর জন্ম যখন হলো মায়েরা তখন কান্নাকাটি করেনি। দেখবেন হসপিটালে বা নার্সিংহোমে বাচ্চা যখন জন্ম নেয়, যদি বাচ্চা কান্নাকাটি না করে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে সুস্থ বাচ্চা, আর যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে না ওটা কিন্তু অসুস্থ বাচ্চা। এই জন্য সবাই লক্ষ্য করবেন, বাচ্চা জন্ম নিলে কান্না করলেই বলবে সুস্থ বাচ্চা জন্ম হয়েছে। কিন্তু মহাপ্রভু মায়েরা, মহাপ্রভুকে মা কতদিন রেখেছিল? 10 মাস 10 দিন লয়, 13 মাস মহাপ্রভু গর্ভে রেখেছিল। কতদিন মহাপ্রভুকে সচিমাতা? 13 মাস, মানে 13 মাস গর্ভে থাকার পর সন্তান জন্ম নিল, সে কান্নাকাটি করছে না। সবাই চিন্তিত, ছেলে কান্নাকাটি করে না কেন, মরার মতো শুয়ে আছে। সচিমাতা বলল, আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে তো, আসলে জম যদি আমার ছেলেকে নিতে আসে তেতুর ভয়ে নাও আসতে পারে, এই বিশ্বাস রেখে মা কি করলেন না, একবারে সচিমাতা নিম গাছের নিচে আতুর ঘরটা করলেন। ছেলে হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো। সচিমাতা বলল, এ ছেলের নাম আমি রাখবো কি? নিমাই। মায়েরা, বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। আবার ঠিক আছে, বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। আবার মহাপ্রভুর যখন উপনয়ন হলো নাম হলো গৌরাঙ্গ। আবার তিনি যখন সন্ন্যাস নিলেন নাম কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। এর নামের তাৎপর্য আছে। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। প্রত্যেকটা জীবের মধ্যে যিনি কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দিলেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমি আপনাদের সামনে বারবার নিবেদন রাখতে চাই, আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, আমাদেরকে মাথায় রাখতে হবে এই সম্পদটাকে ধরে রাখতে হবে। এই যে এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর সৌধ নির্মাণ হচ্ছে, মন্দির নির্মাণ হচ্ছে, এখানে আপনাদের সাহায্য করতে হবে। হিন্দু সনাতন ধর্মের মানুষ যাতে আরো ভগবানের প্রতি ভক্তি রাখতে পারে, সম্প্রীতি বজায় রেখে, এটা আমরা চাইব। সব ধর্মকে সমান দিয়ে সম্প্রীতি বজায় রেখে নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। সবচাইতে লজ্জার ব্যাপার, অন্য ধর্মের মানুষ যখন অন্য ধর্মের বক্তাকে দেখে তাকে সম্মান দেয়। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে প্রথম ঠাট্টা রসিকতা আমরা তার সঙ্গেই করি। আচ্ছা বলুন তো, বাবা হয়ে যদি কোনো বৈষ্ণবের সঙ্গে রসিকতা করে তাহলে তার ছেলে তার কাছ থেকে কি শিখছে? আপনি আপনার বাচ্চাকে জন্ম দেওয়ার পর আপনি তো পৃথিবী ছেড়ে চলে যাবেন, বাচ্চা যখন বড় হবে বাচ্চার জন্য কি রেখে গেলেন? প্রশ্ন করবেন, বাচ্চার জন্য 1 কোটি টাকা রাখলাম, হ্যাঁ সম্পদ রাখলেন, কিন্তু বাচ্চাকে সম্পদ তৈরি করে দিয়ে যান। বাচ্চা যদি প্রচুর টাকা আছে আপনি ভাবলেন শান্তিতে মরতে পাবো, আমার ছেলের প্রচুর টাকা আছে, কিন্তু ছেলেকে কেমন তৈরি করতে গেলেন ওই প্রশ্ন করে এখান থেকে পৃথিবী থেকে যাবেন। ছেলেকে এইরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? যদি এরকম তৈরি করতে পারেন তো ভালো, আর যদি এরকম তৈরি করতে পারেন যা ছিল সব নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এই জন্য বারবার বলবো, ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, সে দায়িত্ব কিন্তু আপনাদের। একটু ছোট্ট করে বলি, দেখবেন মায়েরা, বাচ্চা বাঘিনী যখন তার বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চাগুলো কোনো মতেই জলে নামে না, বাঘিনী মা হয়ে জলে নেমে যায়। বাচ্চাগুলো মনে মনে ভাবে, আরে বাবা আমার মা যদি নেমে যায় আমাদের ভয় কিসের আছে? মায়ের পেছন পেছন বাচ্চাগুলো জলে নেমে যায়, মা সাঁতার শিখিয়ে দেয়। আপনাদের কাছে নিবেদন রইল, পুরুষ মানুষ সংসারে টাকা রোজগার করার জন্য বাইরে যাবে, মায়েরা সন্তানকে কৃষ্ণ ভজনের পথটা, ধর্মের পথটা শেখাবেন। ভবিষ্যতে বলতে পারবেন আমার ছেলে চোর নয়, ডাকাত নয়, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। আপনি যদি একটা ভালো সন্তানের জন্ম দেন তাহলে পরিষ্কার জেনে রাখবেন যে আপনার গর্ভটা যেমন তেমন গর্ভ নয়, আপনার গর্ভটা রত্ন গর্ভা। যার গর্ভ থেকে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, যার গর্ভ থেকে ভগবানের ভক্ত হয়, জানবেন তার গর্ভটা হচ্ছে কি? তার গর্ভটা হচ্ছে একবারে পুরো রত্ন গর্ভা। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটি জীবের দ্বারে এলেন এবং নিতাই চাঁদকে দেখে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তরে, নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে ও যাতে নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তরে। সাবধান,
যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বেচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ওই দাদা, যে যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না ও দাদা। তুমি যারা দেখিবে নামি দেবে জাতির বেচার করো না দাদা। মহাপ্রভু যদি না আসতো তাহলে সোনার বাংলা তৈরি হতো না। মহাপ্রভু যদি না আসতো তাহলে এরকম ভাবে একসঙ্গে বসে কীর্তন শুনতে পারতেন না। এটা মহাপ্রভু করেছেন। আগে নিয়ম ছিল কি, উচ্চ বর্ণে যারা জাতি ছিল তারা নিম্ন বর্ণের জাতিগুলোকে অপমান করে খুব খুশি হতো। মহাপ্রভু কিন্তু সেটা কি করলেন, সমস্ত কিছু ভেঙে দিলেন, সবাইকে এক করে দিলেন। এই যে হরিনামে নারী পুরুষ একসঙ্গে বসেছেন, বিভিন্ন জাতির মানুষ একসঙ্গে বসছেন, এটা কে করেছে? এটা একমাত্র মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় নিতাই চাঁদকে মহাপ্রভুর দাদা যদি হরিনাম কেউ না নেয় তোমার দায়িত্ব রইল কি, প্রথমে ধরিবে হাতে যদি না চাই না দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নে, ও যে প্রথমে ধরিবে হাত যদি না চাই নাম নিতে। দাদা গো সানি গানি গাবা দাবা পামা গামা গারে গানসাতা প্রথমে ধরিবে হাতে যদি না চায় না মেনেছে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নে, এই যে হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি, যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি দাদা, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, দাদা গো পাছে করো লোটা জীবী ও যে পাছে তারও লোটাইবে পাই দাদা। ও দাদা পাঁচে তারো লোটা জীবি পা বলি পায়ে ধরে বলিবে হরি হরি বল। ধরে বলিবে হরি, পায়ে ধরে বলবে হরি, ও দাদা পায়ে ধরে তুমি বলবে হরি, ও যে বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি, এই মিনতি তোমায়, ও তুমি বলাবে হরি বলবে হরি, এই মিনতি তোমায়, ও তুমি বলাবে হরি বলবে হরি, মিনতি ও দাদা পায়ে ধরে বলবে হরি। পাছি দাদা পাছি আছে করো লোটাইবে। জীবী এরা এইদিকে তাকান, যে যেখানে বসে আছে আপনি জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি।